আমাদের দুর্গাপুরবাসীর কাছে কল্পতরু মেলা মানে হচ্ছে আলাদা ইমোশন। আর কল্পতরু মেলা একদিন যাব সেটা তো হতেই পারে না। যদিও শরীরের ঠেলায় একদিনে বেশি দুদিন যেতে পেরেছিলাম, আর তৃতীয় দিন মায়ের সাথে মাত্র 1 ঘন্টার জন্য গিয়েছিলাম। তাও যেন মনটা মনে ছিল এইবারে মেলাটা পুরোটা কমপ্লিট করতে পারলাম না। ওই যে একদিনে ঘুরে কখনোই মেলাটা কমপ্লিট করা যায় না, ঠিক তেমনই। জানো তো এখানের মেলাটা ভীষণ বড় হয়, আর বাড়ির সামনেই মেলা। আর আগে তো আরও বাড়ির সামনে ছিল, এখন যদিও 5 থেকে 10 মিনিটের রাস্তা। বাইকে করে, টোটোতে করে, এইসব করে যেতে হয়। এখন তার হাঁটা পথে যাওয়া যায় না, তাই কিন্তু বাইকে করেই আজকে গেছিলাম। আর আজকে পরমশাইকে ডেকেছিলাম। বোন থাকলে বোন আর আমি দুজন মিলে গুটি গুটি পায়ে চলে যায় মেলা দেখতে। অদ্রিতকেও নিয়ে যায় না, বাড়িতে রেখে দিয়ে যায়। কিন্তু এবারে বোন নেই, তাই জন্য আর কিছুই করার নেই। বোন থাকলে প্রতিদিনই যাওয়া হয়। তাই এবারে বরমশাইকে ডাকলাম একদিন মেলা দেখতে যাওয়ার জন্য। এমনিও ও প্রতিবারেই কিন্তু একদিনই আসে মেলা দেখতে। এইবারও ঠিক তেমনই করেছে। প্রথমেই তো মেলার ভিতরে প্রবেশ করে আমরা এখানে বাইরে থেকে একটা আলুর জিলিপি পাওয়া যাচ্ছিল, সেখান থেকে খেলাম। এটা ভেবেছিলাম নতুনত্ব কিছু হবে, কিন্তু খেতে আমার অতটা ভালো লাগেনি। আলু জিলিপি নতুন বলতে কিছুই হয় না। আর এদিকে যেহেতু অদ্রিতের সব হ্যান্ড গ্লাভসগুলো ছোটো হয়ে গেছে, ও যখন সিমলা গেছিলো তখনই কিনেছিলাম, তাই কিন্তু ওর বাবা একটা হ্যান্ড গ্লাভস কিনে দিল। আর হাতে যেহেতু হ্যান্ড গ্লাভস পরে আসেনি, তাই নাকি ঠান্ডা লেগে যাচ্ছে। আমার থেকে ওর বাবার কেয়ারিংটা আরও বেশি। যদিও ওর বাবাকে সবসময় হয়তো পায় না, কিন্তু ওর বাবা সবসময় ওকে এত কেয়ারিং করে রাখে, সেটা তো বলার কথা নয়। তারপরে এখানে পিঠে পুলির দোকান। আর পিঠে পুলির দোকানের সামনে বড়মশাই খাবে না, এটা তো হতেই পারে না। যার পিঠে পুলি ভীষণ পছন্দ, সব থেকে বেশি ভাপা পিঠে। অন্য কোনো পিঠে খায় না পিঠে পুলির দোকান থেকে, একমাত্র ভাপা পিঠে ছাড়া। আর আমি দেখছিলাম এখানে মাশরুম পকোড়া। সেটা তো আর পেলাম না, যেহেতু সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। রাত 8টার সময় তখনই দেখলাম সমস্ত শেষ হয়ে গেছে। এতই মেলাতে ভিড় হয়েছিল, আর ঠান্ডার পরিমাণও ভীষণ বেড়েছে। তাই অনেকেই হয়তো বিকালবেলায় মেলা দেখে শেষ করে আসছে। কিন্তু আমরা যেহেতু বিকালে বেরোইনি, বরমশাই ডিউটি করে আসার পরে বেরিয়েছি, তাই কিন্তু মেলাটা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। কী আর করব, মাশরুম পকোড়া পেলাম না বলে এখান থেকে কিছুটা ঘুরে ফিরে নিলাম। তারপরে তো আমি প্যাটিস খেয়ে নিয়েছিলাম, সেখানে আর ভিডিও করিনি। তারপরে কিন্তু এখানে ফুচকার দোকান থেকে আমি তো জল ফুচকা খেলাম, আর বর্মশাই খেয়েছিল পাপড়ি চাট। সেখান থেকে খাওয়ার পরে আবার মায়ের জন্য নিয়ে নিলাম পাঁশকুড়ার চপ। আসলে মেলায় এসে পাঁশকুড়ার চপের দোকানগুলো থেকে গরম গরম পাঁশকুড়ার চপ খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যেহেতু এখানে পাঁশকুড়ার চপ আমি খেলাম না, আমি তো অনেক কিছু খেয়েছি, তাই কিন্তু বাবার মায়ের জন্য নিলাম। লাস্টে এখানে বাদাম ভাজা কিনে নিয়েছিলাম। মেলায় যাব আর বাদাম ভাজা কিনবো না, তা তো হতেই পারে না। এই দিয়েই তো আজকে মেলাটা ঘুরে ফিরে শেষ করে নিলাম। কখন আর ঘড়ি কাটায় তখনও বলছে 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে মানে অদ্রিতকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আরও তো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আর এইবারে এই মেলাতে গিয়ে সেরকম ভালো মন্দ কিছুই কেনাকাটি হয়নি। আর জানো তো এখানে আচারের দোকানগুলো থেকে অনেক দেখলে মনে হয় আচার কিনে নিই, কিন্তু আগের দিন যেহেতু কিনে নিয়ে গেছি, তাই সেখান থেকে আর কেনাকাটি কিছুই করলাম না। তারপরেই তো বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আসার সময় এতটাই ঠান্ডা লাগছিল, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। এবার তাহলে তোমরা কমেন্ট করে বলো তোমাদের দুর্গাপুরবাসীর কাছে এই মেলাটা কার কার পছন্দ। আজকের ভিডিওটা এইখানে রইলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা সকলকে।